আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আজ কথা বলবো সুন্দর একটা বিষয়, হয়তো অসুন্দর হইতে পারে, সেটা হলো ক্রিকেট। কেন বলবো? দেখেন, আমরা বাংলাদেশে বসবাস করি প্রায় ১৬ থেকে ১৮ কোটি মানুষ। এখানে আরও বেশি হইতে পারে হয়তো, সেটা গণনা করলে হয়তো আরও ৫-৭ কোটি বাড়তে পারে। তো এখন কেন বলতেছি কথাগুলো? এটা কারণ আছে। কারণ হইলো আহ আমরা যে পৃথিবীটা দেখতেছি, সেখানে শুধু খেলায় মত্ত আমরা পৃথিবী, বিভিন্ন দেশ বিভিন্ন নিয়ে, যেমন ইউরোপিয়ানরা ফুটবল নিয়ে মত্ত, আমেরিকানরা, আফ্রিকান কিছু নেশন, বর্তমানে মধ্যপ্রাচ্যে চলে আসছে সেই ছোঁয়া। ফুটবল হয়তো 100 ইয়ার্সের যেই একটা উন্মাদনা বা এর প্লাস, যেখানে এই ফুটবলকে আলিঙ্গন করছে মানুষ, শত শত হাজার কোটি মানুষ, সেটা একটা বিশাল মানে কি বলে উন্মাদনা চলতেছে এই বিশ্বে। তো এইখানে একটা মজার বিষয় হলো যে ফুটবলের পর আমাদের এশিয়াতে যেটা জনপ্রিয়তা নাই বা আমাদের জনপ্রিয়তা হওয়ার মতো অবস্থান নাই, তো সেইখানে আমরা কী বেছে নিছি? ক্রিকেটকে। হ্যাঁ, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে আনুষঙ্গিক আরও কিছু দেশ যারা, যেমন সেটা অস্ট্রেলিয়াও আছে, তারা ফুটবল খেলে। তো এই আহ, এই আফ্রিকার দেশ, আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা, তারা আমাদের ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সরি। এই ক্রিকেট খেলায় সমস্ত যে কয়টা দেশ এখানে সম্পৃক্ত, এবং অন্য অন্য জাতি আরও কিছু আগানোর চেষ্টা করতেছে। লং খেলা, টাইমিংয়ে T20 তৈরি করছে, তারপরে 50 ওভারের ওয়ান ডে ফরম্যাট, তারপরে টেস্ট ফরম্যাট, এই যে 3টা ফরম্যাট নিয়ে খেলা হচ্ছে। এরপর আরও ছোট কিছু ফরম্যাট করছে তারা, যেমন 6 এ বিভিন্ন ফরম্যাটে খেলা হয়, কিন্তু এই 3টা জনপ্রিয় খেলার মধ্যে ক্রিকেট, সেখানে এইটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানোর মতো অবস্থান, হ্যাঁ খেলা আছে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানোর মতো অবস্থান তারা দেয় নাই, হওয়ার সম্ভাবনাও করে নাই। কেন হয় নাই সেটা অনেক বড় বিষয়, এবং খেলাটা হয়তো গ্রহণযোগ্যতার ব্যাপার থাকে লং টাইমে। কিন্তু এখন ধরেন এই খেলা আমাদের এশিয়াতে সর্বোচ্চ পর্যায়ে চলে, এইখানে আমাদের খেলার একটা বিশাল কি বলে মানে সাম্রাজ্য গড়ে উঠছে, সেখানে ইন্ডিয়া তার প্রধান, ইন্ডিয়া। তো এই যে ইন্ডিয়া আমাদের এই ক্রিকেট খেলায় আমাদের কি পরিমাণ লাভ এবং কী পরিমাণ লস হচ্ছে, সেটা পরে হিসাব। যেমন আমি হয়তো ওটুক হিসাব জানি না যে সরকারের পিছনে কত টাকা ব্যয় করে বা সরকারের কত টাকা আয় হয়, তবে যেটুক দূর থেকে ক্রিকেট দেখি বুঝি, সেটা দিয়ে আমি বুঝতে পারি। সেটা 1 নম্বর, যদি ক্রিকেট থেকে আমাদের কোনো ক্ষতিকারক কোনো দিক আসে, সেটা কোথায় টাকা বাংছে আর কোথায় আসছে সেটা এখন হিসাবে যাব না, পরে। কিন্তু আমাদের হিসাবটা হচ্ছে যে এই বাংলাদেশের যে জনগণ আছে, এই জনগণের যে নিম্ন শ্রেণী ইনকাম থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত যে মানুষগুলা খেটে খায়া ব্যবসা বাণিজ্য করে এই ক্রিকেট খেলা দেখতে দেখতে একটা জায়গায় ক্রিকেটকে ভালোবাসছে এশিয়াতে, কারণ এশিয়ার মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। হ্যাঁ, কারণ তার জাতি খেলতে পারে ওয়ার্ল্ড নেশনে। হ্যাঁ, তারপরে সেখানে এশিয়াতে খেলে, তাদেরকে স্টার হিসেবে চিনে, তাদের বিশাল আছে। তো এইখানে এই ইন্ডিয়া প্রত্যেকটা খেলাকে যখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে নিল, খেলাটা কোথায় গিয়ে দাঁড়াবে, কোন ওয়েতে করবে, তারা এটাকে সর্বোচ্চ কি বলে মানে ক্ষমতা দিয়ে সে এটাকে আঁকড়ে ধরে তার এখানেই সে ব্যবস্থাপনায় নিছে। দেখেন, সেটার অবস্থানের পর তারা IPL নামে একটা টুর্নামেন্ট চালু করছে, যে চালু হওয়ার পর তাও অনেক অনেক বছর হয়ে গেছে। তো এইখানে লাভ লসের ব্যাপারটা ওই যে বললাম, জনগণ আমাদের যা আছে এর মাঝে দরিদ্রগণ, তারা এই IPL খেলার থেকে শুরু হয়ে গেল তাদের দেশে, যখন খেলা মানে স্টার্টিং শুরু করে, যখন IPLটা কয়েকটা হয়তো 2-3টা গেল IPL খেলা আসর চলে গেল। তো এইখানে যা দেখলাম যে ওইখানে আবার একটা ছবি তৈরি করলো ইমরান হাশমি, যে ছবিটা হচ্ছে যে ক্রিকেট খেলার উপরে বাজি ধরা। হ্যাঁ, যে ধরনের বাজি ধরতে হয়, কিভাবে ফিক্সিং হয় ম্যাচ, এইগুলা নিয়ে একটা ছবি তৈরি করলো তারা। হ্যাঁ, জান্নাত নামে ছবি, খুব সম্ভবত। এই ছবিটা দেখার পরে এশিয়ার যে ইয়ং ছেলে পেলে তারাও ছবি দেখছে এবং তারা খেলা দেখে। তো ওরা এটা নিয়ে মানে গবেষণা শুরু করছে। যখন দেখবেন গবেষণা লব্ধ হওয়ার পর একটা সময় এগুলার ফিক্সিং ব্যাপারগুলা মাথায় ঢুকে গেছে, যে আসলে ক্রিকেটে বলে বলে কিভাবে আমাদের রানের সাথে বা দলের সাথে কিভাবে চেজিং করে সেখানে জয়ী হওয়া যায়, সেখানে তারা
ম্যাচকে জিতছে কে হারছে এটা নিয়ে খুব বেশি না, এটা হচ্ছে কিভাবে টাকা আর্ন করা যায়, বাট এটা কিভাবে মানে যেটাকে বলে জুয়া, একমাত্র জুয়া খেলা, কিভাবে বেট ধরা, এই ব্যাপারটা কী হলো মানে রক্তের সাথে আস্তে 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 মিশতে থাকলো জনগণের মাঝে। তো এইটার একটা বিশাল ঝড় শুরু হয়েছে। দেখেন আপনি আইপিএল মাত্র শুরু হয়েছে, কথা বলতেছি এই জন্য হয়তো। দেখেন এই খেলাটা যখনই তারা এটা বুঝাই দিল, তখন ক্রিকেটের পৃথিবীর যেখানে খেলা শুরু হয় অনলাইন স্যাটেলাইটে খেলাটা দেখায়, এইখানে এই সমাজের ছেলে পেলে সমাজের মানুষরা এখানে বসে বসে এই বাজি ধরে, হ্যাঁ অনলাইন বেট ধরে। তারপরে এখন কি এলাকায় নিজেরা নিজের ধরে সেটাও না, কিন্তু এটা অনলাইনের ভিতরে সফটওয়্যার আছে, তারা ওই সফটওয়্যারের ভিতরে কীভাবে সাপোর্ট হিসেবে বল হিসেবে প্রতি সে মারতে থাকে, ঠিক আছে। তো ওইটা টাকা কাটতে থাকে, কীভাবে টাকা উঠাতে পারে। তো এই প্রসেসটা চালু করার পরে আমাদের দেশের সামাজিক যে অবক্ষয় বলতে যে জিনিসটা বলে, যেমন আমরা ছোট সময় কিছু ব্যাপার দেখতাম যে আমাদের গ্রামে যদি কখনো দেখতাম একটা ধরে নেন যাত্রাপালা আসছে, একটা যাত্রা হচ্ছে, তখন এখানে এই গ্রামের মানুষগুলা যদি কয়েকদিন চলে এরপর এটা ভাঙিয়ে দিতে যেত, কারণ এইখানে ছেলে পেলে গ্রামের মানুষ সব চাল ডাল মহিলার সব বেচে তারা এই গিয়া যাত্রাপালা হাইজু খেলে, নাইলে তারা পুতুল কিনে, নাইলে তারা প্রতিদিন যায় টাকা খরচ করে, তারা ওইখানে জুয়ার পট বসে। এইগুলো হওয়ার পরে ওইখানে টাকা পয়সা গ্রামের ক্ষয়ক্ষতি হয়, সম্পদ এবং ঘর বাড়ির ভিতরে মারামারি ধরাধরি হয়, টাকা শেষ হয়ে যায় ছেলে বেটারা। তো এটা সামাজিক অবক্ষয় বলা হয়। এই জন্য ওই যাত্রা প্যান্ডেলটা সেটা বন্ধ করে দেওয়ার জন্য সকলেই ওইখানে চলে যায়, হ্যাঁ। তো যাই এটা বন্ধ করে দেয়, এরকম প্রচুর ঘটনা আছে বাংলাদেশে। তো এখন কথা হয়েছে যে এখন আপনি আইপিএল চলতেছে ইন্ডিয়ায়, টেলিভিশনে খেলা চলছে, ছেলেটা ঘর থেকে বা বাবাটা ঘর থেকে বা ওই কৃষক ঘর থেকে বাইরে গেছে তার ধান বেড়া, সে কীভাবে খেলতেছে, কিভাবে জুয়া ধরতেছে, কিভাবে অর্থের শেষ করতেছে, আবার কেউ আবার ইনকাম করে অনেক টাকার মালিকও হয়েছে, ঠিক আছে। এখন এই যে প্রসেসটা যে তৈরি করলো, তো এইটার দোষ কারে দিবেন? আমি নিজে দোষী অবশ্যই, যে খেলার রান করছে যে সরকার এটা দোষী না যারা এই আইপিএলের আয়োজক তারা বা ওই দেশ? এখন কারে দিবেন? কোথায় আছেন? এর সমাধান কি? সমাধান দেখছি আওয়ামী লীগের যে গেছে কয়েকটা বছর আমলে, তখন দেখতাম তারা কিছু জুয়ারিকে ধরলো, আবার জুয়া ঠিকই চলতেছে, আবার ওনারা চলে গেছে। এখন যারা আছে এই নিয়ে কথাও বলে না, জানেও না, মনে হয় যে তারা এটা বিষয় জানেও না। আইপিএল কিন্তু আবার এই রোজার মাসে শুরু হয়েছে। এখন দেখেন আপনি বিভিন্ন দোকানে বা বিভিন্ন ওয়েতে যান, গেলে আপনি বুঝতে পারবেন যে যেখানে দোকান চলতেছে, যে গ্রামের ভিতরে এমন কোনো জায়গায় নেই, যে কোনো মহল্লা নেই যেখানে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে কি আপনি কি সামাজিক অবক্ষয় যে চুরি ডাকাতি বিভিন্ন ছিনতাই বিভিন্ন জায়গায় যে বাড়তেছে, এটারও তো এটার একটা কারণ আছে, এর সাথে আছে না? হ্যাঁ মানলাম বিভিন্ন খারাপ লোক করতেছিল, আওয়ামী লীগের কিছু লোক এগুলার জড়িত ছিল বলছে, কিছু নেতা টেতা, আবার বললাম তাই এইগুলার জন্য তো অনেকে জড়িত আছে, যে তাদের টাকার প্রয়োজন হয়। এখন মজার বিষয়, জুয়া কেন খেলতে চায়? জুয়া খেলার কারণটা কি? কারণ হইলো আমার দেশ মানুষগুলা যেখানে যে অবস্থান নেই, পরিবর্তন হয় না বেশিরভাগ, যে অবস্থানে তার জন্ম হয়, যদি কেউ সে ডাস্টবিনের মানে ধরে নেন কেউ জন্ম হয়েছে ফুটপাতে, সে ফুটপাতের জীবন দিয়ে তার লাইফটা শেষ পর্যন্ত চলে যায়, অধিকাংশ, দুই একজন আলাদাবাদে। আবার দেখা গেছে কিছু লোক মধ্যবিত্ত, তারা মধ্যবিত্ত জীবনযাপন করে শেষ করে ধনী, মানে পরিবর্তনশীলতা সে পরিশ্রম করে আনবে সেটাও হয় না তার জন্য। তো এখন তার সামাজিক চাওয়া পাওয়া, যেমন কেউ নিম্নবিত্তের একটা ছেলে আছে, সে খুবই কষ্টে জীবনে, সে চিন্তা করে যে আমি যে ওই ছেলেটা ধরে 5 জনে, কিন্তু দেখা গেছে 10 গ্রামে একজনে টাকা করছে, কিন্তু তার দেখা দেখি সেও কী করে আরও জুয়ায় টাকা ধরে, সে চিন্তা করে আমিও জুয়া দান এটা ধরে আমি কী করবো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাব, কিন্তু আসলে তা হয় না। তো এই যে ব্যাপারগুলো হয়, তখন এই সমাজে অবক্ষয় দেখা দেয়। তখন অবক্ষয় বলতে সে মানুষগুলার আত্মকেন্দ্রিক হারায় ফেলা, তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা সে হারায় ফেলা, সে নিজে চিনতে পারে না, এমন একটা পর্যায়ে এসে সে সমাজের সব কিছুকে সে ডিনাই করে, সমাজে কোনো কিছু মানতে চায় না, উগ্রতা তার মানসিক অবস্থা হয়। এই যে ব্যাপারগুলো যে দাঁড়াই গেছে, এটাকে কে রোধ করবে? আসলে কিভাবে রোধ করা উচিত? এখন আইপিএল তো ইন্ডিয়া চালু করে ইন্টারন্যাশনাল খেলার মতো তৈরি করে ফেলাইছে। এখন আমি তো ইচ্ছা করলে আইপিএল বন্ধ করতে পারবো না, তা আমার দেশের ব্যবস্থাপনাটা নিতে হইবে। আমরা কেন এই যে বাইরের খেলা নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আমরা কেন নিজেদের মাঝে এইগুলা টেনে আনি? কী লাভ এই অর্থনৈতিক লাভের মাঝে? আমি কি অর্থে অনেক উচ্চবিলাসী উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে পারি নাই, আর পারবো না। কেন পারবো না? কারণ কি দেখেন, এই
যেগুলো আমাদের ক্ষতিকারক জীবনের জন্য সেটা সমাজে না থাকাই ভালো। থাকবে না এটা ঠিক আছে, অল্পের ভিতরে থাকা উচিত। যেটা এখন ব্রড মাইন্ডিং হয়েছে সেখানে তো চলা যায় না। এর মধ্যে আপনি কাদেরকে দোষ দিবেন? এই যে দেখেন আপনি ক্রিকেট খেলা যেভাবে শুরু করছে, আমাদের দেশে যখন আইসিসি স্ট্যাটাস পাইছে, তারা ওয়ানডে স্ট্যাটাস পাইলো, তারা খেলার যোগ্যতা অর্জন করছে, এখন খেলতে পারবে। এই প্রসেসের হওয়ার পর থেকে এই দেশে বেশ কিছু ভালো ভালো এবং উদীয়মান ক্রিকেটার তৈরি হলো, যারা কিনা আমাদের দেশকে বড় বড় জয় এনে দিছে কিছু কিছু ম্যাচে। কিন্তু দেখা যাচ্ছে বিগেস্ট একটা ট্রফি যেমন এশিয়া কাপ, বিশ্বকাপ, টোয়েন্টি বিশ্বকাপ বা বিভিন্ন কাপে এগুলো সেরা কোনো কিছু আনতে পারে না। হয়তো সিরিজ খেলছে দুপাক্ষিক, সেগুলা জিতছে, এগুলা করছে। এগুলার মাঝে আমাদের দেশে দেখেন সর্বোচ্চ পর্যায়ে যে যে আইডল হয়, যেমন ফুটবলে যেমন মেসি, রোনাল্ডো, যেমন বাংলাদেশের জন্য এরকম কেউ আসিল, সেটা কে? দেখা গেছে মাশরাফি, তারপর সাকিব আল হাসান, তারপরে হইলো তামিম ইকবাল, এই যে বড় বড় স্টার হয়েছে, তারা তারা ক্রিকেটের নামে 1000 কোটি টাকা, 500 কোটি, 400 কোটি টাকা ইনকাম করছে এই ক্রিকেট দিয়ে তারা জীবনে। হ্যাঁ, তারা এখানে তাদের কোনো লস নাই। তারা তাদের জীবনকে একটা পড়াশোনা না, শুধু একজন বড় ডিগ্রিধারী হয়ে এত টাকার মালিক হওয়া যায় না, সে এখানে ইনকাম করছে। আপনি প্রত্যেকজনের প্রোফাইল করতেন, কয়শো কোটি টাকার মালিক আছে, সবারই পেয়ে যাবেন। ঠিক আছে, হয়তো এটা তার তো অন্যায় না, সে খেলা দিয়েই করছে, সে তো আর জুয়া খেলে নেই। কিন্তু এখানে দুশা যায় কিছু স্টার আছে, তারা জুয়ার অ্যাডও করছে। হ্যাঁ, বিভিন্ন, এটা আমি দেখছি। আবার তারা দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এগুলার স্পন্সর করছে, তো এইগুলা ভালো না। তো আপনি এই যে সেরা স্টাররা যারা কিনা এই ক্রিকেটে প্রায় 20 বছর, 24 বছর, 18 বছর ধরে সার্ভিস দিতেছে, দেওয়ার পরে ক্রিকেটের সৃষ্টির পর দিয়ে দ্বিতীয় জেনারেশন আইসে তারা এখানে আসছে, সেরা ওয়ার্ল্ড ক্লাস হয়েছে। তো এখন এরা আমাদের দেশকে সর্বোচ্চ কি ট্রফি এনে দিছে। তাদের পিছনে এই সরকার, আমাদের রাষ্ট্রের যে কোষাগারের যে টাকাটা আছে, কত টাকা ব্যয় করছে এই সরকার, এখন বের করে না। এবং তাদের দেয়া ওই বিদেশ থেকে কত হাজার কোটি টাকা ইনকাম হয়েছে, এটা আপনার এই সরকারের উচিত। এটা করার পরে দেখা উচিত যে এটা লস না লাভ। যদি লস হয় তো এটা বাদ দেওয়া উচিত, এই খেলা রাখাই উচিত না। কারণ আপনি এই খেলা খেলে কি আমাদের দেশটা কি উন্নয়ন করে দিচ্ছেন? এই জনগণের তো এদের ভালোবাসায় এদের সে ক্রিকেট দেখছে, ক্রিকেট দেখতে গিয়ে তারা এই জুয়ার নেশায় পড়ে গেছে। ক্রিকেটকে ভালোবাসা মানে জুয়ার তারা দেখতেছে, এখন খেলতে খেলতে তারা জুয়ারি হয়ে গেছে। আমাদের দেশে জুয়ারির অবস্থা কতটুকু জানেন? বিদেশে ক্যাসিনো তো আছে, সেখানে মানুষ খেলতে যায়, তারা টাকা পয়সা নেওয়া যায়, সেখানে নির্দিষ্ট বড় লোকরা যায় দেখবেন। কিন্তু এখানে তো দরিদ্র শ্রেণীর সবাই খেলতেছে। একটা রিক্সাওয়ালা সারাদিনে 600 টাকা কামাইছে, সে ওইটা নিয়ে সেই জুয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সেই সুযোগ তার আছে। তাহলে আপনি তার খাবারটা যোগাই দিবে কে? এই যে পরিস্থিতিটা আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন ডে বাই ডে, তো এটা তো আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতেছে। তা আপনি সমাজ থেকে যদি ভালো কিছু আনার জন্য সরকার চেষ্টা করে, তাইলে আমাদের জনগণকে আগে সুস্থ রাস্তায় নিয়ে আসতে হবে, তাইলে সেনা দেশ সমাজ সুন্দর হবে। যারা সমাজের ফুল, আপনি যখন ফুলগুলো ফুটবে তখন সেনা বুঝবেন এটা কি ফুল, ওইটা কুই ফুল এবং ঘ্রাণ কোনটা ছুটছে। আর ফুল যদি নাই ফুটতে দেন তাহলে তো আর বুঝতে পারবেন না এই ফুলের সমাদৃত, এই ফুলের মর্মতা। তো এখন ফুটছিল হলো ধরেন তামিম ইকবালের মতো ফুল ফুটছে হইলো এই ইয়ের মতো, এই যে এই ওয়ার্ল্ড ক্লাস সাকিব আল হাসান, তারপরে আপনার এই যে মাশরাফি বিন মুর্তজা, এই যে তারপরে মুশফিকুর রহিম, যারা খেলছে, আপনি খেয়াল করেন তাদের টাকা কত, তাদের সম্পদ কত, তাদের ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে, তারা কি ক্ষতিগ্রস্ত কিনা? না, ক্ষতিগ্রস্ত তো এই যে আমাদের 18 কোটি বাকি জনগণ, তাদেরকে বাদ দিলে। তারা আমার দেশে একটা ট্রফি জিতাই দিছে। আপনি দেখান তো একটা ইন্টারন্যাশনাল, তারা ফাইনালে একবার দুইবার উঠছিল, সেটাও জিততে পারে না। তাদের খেলার মান কোন জায়গায় গেছে? তাদেরকে দিয়ে এখনও ক্রিকেট খেলার কী কারণে? আমাদের জনগণকে এদেরকে ভালোবাসে, এখন ভালোবাসে না, এখন জুয়ার জন্য ওইখানে আছে শুধু ক্রিকেটে। খেলায় কে স্টার, কোন ভালো প্লেয়ার আসতেছে, একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া কি? আপনি ক্রিকেট মানে খেলাধুলা মানে কি জানেন? ইয়ং জেনারেশন, ইয়ং শক্তি যতদিন থাকবে ততদিন তারা হিট করে। এখন যত পুরান প্লেয়ার বয়স্ক হয়ে যেতেছে, মেদ বেড়ে যায়, বিভিন্ন সময় তার হাড্ডিও, সেই মানুষ কতদিন সার্ভিস দিবে? তাদের সার্ভিস দিয়ে হইতেই থাকেন, কি লাভ? এই লিজেন্ড রেখা আমাদের দেশে সুনাম বয়ে আনিয়ে আসছে, পারেন নাই। আমাদের দেশ ক্রিকেট খেললেই হলে, আমি এক জায়গায় ধরেন আমি শুধু পরীক্ষায় যাই, পরীক্ষা দেই, খালি পাস করি, আমার কোনো চাকরি হয় না, আমি ভালো মেধাবী না, তো এই পড়াশোনা কোনো রকম করে লাভ কি? পুরো বই পড়লাম না, 2-1টা পড়ে খালি কমন পড়ে গেছে, পরীক্ষা দিয়ে চলে আসছি, এটা তো জীবনের অধ্যায় হইতে পারে না, নেভার। ঠিক আছে, আমাকে প্ল্যানিং চেঞ্জ করতে হবে, আমাকে উন্নত বিশ্বের দিকে তাকাইতে হবে, আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যেটাতে আমাদের কোনো কিছু আসে না সেটাকে আমরা কন্টিনিউ কেন করতেছি? এই সমাজ ব্যবস্থাপনা মানলাম আমরা যেটা করতেছি, ভারত আমাদেরকে
কী চা আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে ভারত করতেছে এই অংশ দিয়ে। কি তোমাদেরকে ক্রিকেট খেলা ছাড়ে তোমরা খেলা দেখো না, তো তাদের তো ইনকাম আছে ওয়ার্ল্ড ব্যাপার, তাদের এই যে বাজি খেলতেছে, এই যে জীবনের একটা ধ্বংসাত্মক খেলার ভিতরে আমরা ঢুকে গেলাম, এটা সমাধান কে করবে? এই সমাধান করার তো আমি কোনো উপযুক্ত বা ন্যায্যতা ভিত্তিক কোনো রাষ্ট্র ব্যবস্থাপক নায়ক পাইনি সরকারের ভিতরে, যে কিনা এটা বুঝতেছে, এটা নিয়ে কখনো কথা বলছে, এইটা নিয়ে সে পলিসি দিছে। ওই যে কিশোর গ্যাং হচ্ছে এইখানেই, তারা জুয়া খেলতেছে, কিশোর গ্যাংরাকে অস্ত্র, তারা রাস্তায় বিভিন্ন জায়গায় কুপাকুপি করে। হ্যাঁ, তাদেরকে দেখেন ঈদের সময় কীভাবে ধরতে গেছে, তার ধরতে পারছে না তাদেরকে, তারা সবাই আপনি মহড়া দেয় একটা ইয়ের মধ্যে, যে হাতে মানে একটা নদীতে ভোট নিয়ে তারা কি পরিমাণ আনন্দ করে। এতদিন দেখছি মেয়েদের নিয়ে ঝাঁকাঝুঁকি করতেছে, এখন তারা অস্ত্র নিয়ে ভোট দিয়ে, তারপরে আর্মি হয়তো দিছে। এদেরকে ধরে নিয়ে কী করবেন আপনি? তাদেরকে তো মানুষ করতে হবে, তাদের বয়স কম, তারা বুঝে নাই, তাদের জ্ঞানের সমস্যা, তাদেরকে সামাজিক সাপোর্ট দিতে হবে, সমাজ থেকে তারা না উঠতে পারে এইভাবে তাদেরকে বোঝানো উচিত, তাইলে সঙ্গে তারা আমাদের এই থাকবে না। আমরা কি সেই দিকে হাঁটতেছি? সরকার সেদিকে হাঁটতেছে না জনগণ হাঁটতেছে? কোনো সামাজিক বড় নেতা সে কি এটা চায় না? তাহলে কি কারণে আমরা এই সমাজে এই ক্রিকেটকে ধরে রাখবো? আমরা ক্রিকেট দিয়ে আমরা কি করব? আমাদের ক্রিকেট কি আমাদেরকে ভালো কিছু দিতেছে? আমাদেরকে দেখান যে একটা ইন্টারন্যাশনাল ট্রফি আনছে, এত কোটি টাকা ইনকাম হয়েছে, তার খরচের থেকে তার আপনি যে পরিমাণ বেতন দেন ক্রিকেটারদের, আমার মনে হয় না সারা বছরে এই পরিমাণ টাকা বিদেশ থেকে তাদের উপার্জনে আসে বা খেললে আসে। হ্যাঁ, কেউ বিদেশ খেলতে গেলে তার পার্সোনাল একা ইনকাম আসে, সে কয় টাকা সরকারের ট্যাক্স দিতে পারে। তারপরে দেখেন, আচ্ছা এরও গভীর কষ্টের কথা আছে এই খেলা নিয়ে। ধরে নেন আমরা পার্শ্ববর্তী দেশ, আমাদের ইন্টারন্যাশনাল মানের 2-4টা প্লেয়ার তো অবশ্যই আছে, হ্যাঁ, খুবই ভালো খেলে। ধরে নেন আপনি যে কয়জন বোলার আছে, এই ব্যাটসম্যান আছে, বেশ কয়েকজন আছে। তো আইপিএল একটা বিশাল খেলা, সেখানে আমাদের দেশের 2জন একজনরে নেওয়া যায় সর্বোচ্চ খেলতে, একজনরে বেশি খেলাইছে, এরপরে 2-3 জনের নিয়েছে, তাও তাদের লিজেন্ডারি সাকিবরে ধরে রাখছে, কলকাতা বিভিন্ন সময় খেলতেছিল, কিছু মাস মাঝে মাঝে মুস্তাফিজরে নিছে। এই যে খেলা নেয় আর বাকিগুলো নেয়, তাহলে ওদের দেশে যে একটা ক্রিকেট টুর্নামেন্টে, ওদের টুর্নামেন্টে খুব সম্ভবত কয়টা জানি দল আছে, এর মধ্যে যদি আপনি কয়েকশো মানে নিলামে, সেখানে কি বাংলাদেশের প্লেয়ার কি 5 জন জায়গা পায় না? তো তাদেরকে টাকা আসতো না, তাদের দিয়ে তো একটা ইনকাম হইতো, তাদের নিলামে নিলে। তা ইন্ডিয়াতে পার্টিসিপেট করতেছে, তারা আফগানের লোক নেয়, বিভিন্ন দেশের লোক নেয়, সে তাদের সুযোগ যদি না দেয় 5 জনটা, কে স্টারগিরি দেখাইব? সাকিব যদি এতগুলা ম্যাচ না খেলতে পারতো, হ্যাঁ, তাইলে কি সাকিব ওয়ার্ল্ড ক্লাস হইতে পারতো? তাইলে খেলতে তো সুযোগ দিতে হবে। তাইলে সে যদি 5টা সুযোগ পায়, সে অবশ্যই একটা ভালো করবে, 2টা ভালো করবে, তখন তো তার শুরু হয়ে যাবে। তো সচিন তেন্ডুলকার কত নম্বরে আইসা সেঞ্চুরি করছিল, কত নম্বরে তার ওয়ানডে, হয়তো 41 না 40-এ আইসা সে ওয়ানডে খেলে তারপরে সেঞ্চুরি মারছে, ঠিক না? তাহলে যদি সেখানে এর আগে তারা অফ করে দিত, তাহলে তো সচিন তেন্ডুলকার কবে আর সচিন তেন্ডুলকার নামে কেউ চিনত না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমাদের সমাজে যে ব্যাপারগুলা হচ্ছে, সেটা হচ্ছে ক্রিকেট ভালো না মন্দ, সেটা উত্তরা হয়তো এতক্ষণে পেয়ে গেছেন, যে ক্রিকেট সমাজের জন্য অভিশপ্ত। এখন এই অভিশপ্ত, আপনার গ্রামে আপনার ভাতিজা খেলতেছে গিয়া দেখেন ক্রিকেটে জুয়া, নাই তো আপনার চাচা খেলতেছে ক্রিকেটে জুয়া, নাইলে আপনার মুরব্বী যে কেউ খেলতেছে গিয়া দেখেন, খেলতেছে সাথে তারা ওই ক্রিকেট জুয়া খেলতে গিয়ে হতাশার কারণে সেখানে আবার কি করতেছে, সেখানে নেশাও করতেছে। হতাশার কারণে সে আত্মহত্যার দিকে যাচ্ছে, তার টাকা মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে গেছে, তার জমি বিক্রি করছে, বুঝতে পারছেন? এইটা সমাজের একটা বেদি। এই যে ইন্ডিয়ারা আমাদেরকে দেখেন বিভিন্ন ড্রেস দিছে, এই বছর তো দেখলাম না যে পাকিস্তান বাদে কোনো দেশের এই যে মেয়েরা ড্রেস চায়, অমুক আনারকলি টানারকলি বিভিন্ন জিনিসে স্টার জলসায় দেখে, ওইটা দেখে, এবার তো অতটুকু হয়নি। আমার কথা হচ্ছে যে আপনি ইন্ডিয়া আমাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করছেন, যেভাবে সমাজ বেদি ছড়াই দিচ্ছেন, যেভাবে আজ আমরা ভয়ঙ্করতম কঠিনতম একটা অধ্যায়ের মধ্যে ঢুকে গেছি, সেটা হচ্ছে আপনাদের। তাহলে আমাদের দেশের যে এই যে যারা স্টার ছিল, যারা এই যে ক্রিকেট খেলছে, যারা আমাদের সমাজকে পরিবর্তন করছে, যারা আমাদেরকে একটা ভয়ঙ্কর স্বপ্নের দিকে নিয়ে গেছে, তাদেরকে আপনি তারা দেখেন মন্ত্রী এমপি হয়েছে 2জনে, তাদের কোনো বিচার দরকার নাই, ঠিক আছে? তারা ভালো প্লেয়ার ছিল, তারা হইতেই পারে একজন পাইয়া, কিন্তু তাদেরকে আপনি কাঠগড়ে আনেন, তাদের কারণে সমাজে কেন জুয়া চলে? তারা এইগুলো নিয়ে কেন মিট করানোর চেষ্টা করছে? তারা কেন বিভিন্ন ওয়েতে কাজ করছে? তো এটা কি ভালো না মন্দ? আমরাই তো এটা চাই না। আমরা চাই কি জানেন, তাদের কাছ থেকে যে তারা যদি ইন্টারন্যাশনাল ট্রফি না আনতে পারে, তাদেরকে সময় বাইন্দা দিতেন, যে তোমরা না আনতে পারলে তোমাদের খেলা থেকে বাদ দেওয়া হবে, তোমরা তোমাদের কর্মে চলে যাও। তাদেরকে এত সম্পদ দিচ্ছেন, দেওয়ার পরে তারা এখন আর আগের জায়গায় আসতে পারতেছে না। তবে এগুলো নিয়ে
ক্রিকেট কিভাবে আমাদেরকে অগ্রসর করবে, তার পরিকল্পনা সরকারের হাতে কি আছে, তারা কি জানে, তারা কি ট্রফি এনে দিতে পারবে ইন্টারন্যাশনাল, তারা কি আমাদেরকে সামাজিক যে অবক্ষয় নামছে, যেই আইপিএল যেটা এক নামে প্রচার হইতেছে এবং সেখানে সর্বোচ্চ বাজির রেট চলতেছে, সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে, সেটা তো পরিবর্তন আছে। এর পিছনে আরও অনেক রিজন আছে। যেমন কোনো মধ্যবিত্ত ঘরের ছেলে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে সে একজন স্টার হইতে চায়, তার কি সেই পথ সুগম আছে কিনা? সে একটা একাডেমিতে ভর্তি হয়, তার মান্থলি অনেক বেতন দিতে হয়, সে খেলাধুলা করে ক্লান্ত হয়, সে পড়াশোনায় সে পিছায় পড়ে। তারপরে সেই ছেলেটা যে সামাজিক কোনো কাজে যদি সে ডিভিশন খেলতে না পারে, ভালো জায়গায় না যেতে পারে, তার জীবনটাও তো সেখানে স্টপ হয়ে যায়। সে তখন যে কোনো জায়গায়, এখানে এরকম সমাজে প্রচুর ছেলে আছে যারা ডিভিশন বিভিন্ন জায়গায় না খেলতে পারে, এক সময় ঝরে পড়ছে সমাজে, সেগুলার ব্যবস্থাপনা কি নিছে? আমাদের সমাজের যে ক্রিকেটাররা আইকনিক হিসেবে মানুষ জান দিয়ে ফেলায় তাদের জন্য, সেই প্লেয়াররা তাদের জন্য কি কর্ম ব্যবস্থা নিছে? তাদের কি কোনো একাডেমি তৈরি করে দিছে? তাদের টাকা দিয়ে, তাদের টাকা অর্থনৈতিক দিয়ে কি জনগণের পাশে কোনো কাজে আসতেছে? না, তারা হাজার কোটি টাকার মালিক হইতেছে। এতে কি পরিবর্তন আসছে? সেই আইপিএলের অবস্থা কোথায় নিয়ে গেছে তাদের দেশকে? মোদির দেশ আজকে কোথায়? জনগণ কিভাবে মানে প্রতারিত হচ্ছে, তার কোনো খবর এই সরকারের হাতে আছে যে আমরা কিভাবে এই অবক্ষয়ের হাত থেকে বাঁচতে পারি? না, কোথাও নাই। তাহলে কি আছে আমাদের সমাজে? আমরা এই কেন ক্রিকেটকে এত ভালোবাসার দিকে নিয়ে যাব? যে একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, সেও এসে ক্রিকেটে সে বলতেছে কিভাবে খেলে সেইগুলা। সে অন্তত খেলা জীবনে কোনো দিন ক্রিকেটও খেলে না, কিন্তু এখন সে খেলার নিয়মটাও জেনে ফেলাইছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই মাথায় নিতে হবে। পরিবর্তন খুব জরুরি। কিভাবে পরিবর্তন আনা উচিত সমাজে? প্রত্যেকটা সেক্টরে প্রয়োজন। আমি একজন সাকিব আল হাসানের আশায় পুরো সমাজ সাকিব হওয়া যাবে না। তাই সে যদি হাজার কোটি টাকার মালিক হয়, সেটা তো সবার পক্ষে সম্ভব না। তা আর এই খেলাটা দিয়ে আমাদের দেশকে কি উপকার আর কি অপকৃত হচ্ছে, এটা তো একটা তুলনামূলক একটা ডিবেট হওয়া উচিত। সেখানে কি লাভ হইতেছে? আপনি ফুটবলার তৈরি করতে পারতেছেন না, সেই ফুটবলেও তো অনেক টাকা আসে, কিন্তু সেখানে তো ব্যবস্থাপনা তো জোন নাই। তো এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার সবচেয়ে বেশি। মানবিক দিকগুলোকে খেয়াল করা উচিত। সামাজিক যে অবক্ষয় ঢুকছে কি কি কারণে, সেটা দোষ যদি সমাজে দিতে যান, সরকারের আগে নিতে হবে, সে তার ব্যবস্থাপনাটায় ত্রুটি ছিল। তাই আমরা এখান থেকে বাঁচতে চাই, এই সামাজিক অবক্ষয় থেকে। আমাদের সুষ্ঠু সুন্দর জীবন আসুক। খেলাধুলা যদি সুন্দর জীবন হয়, যদি এর থিওরি থাকে, তাহলে এটাকে আপনি কাজে লাগান। আর যদি কাজে না লাগান, তাহলে সমাজ থেকে যেমন 20 জন দল প্রতিনিধি ভালো করে তারা শারীরিক ভালো হইলো, আর বাকিগুলো জোয়ারি হয়ে গেল। এটা তো খেলার নিয়ম হইতে পারে না, ঠিক না? তো আমরা কি কারণে সে জান্নাত ছবি দেখা, ইমরান হাশমির ছবি দেখে চলে যাব, সেটাও আমাদের নিজের প্রশ্ন করা উচিত যে আমরা কেন এইখানে এই টাকা খেলাধুলার ব্যবস্থাপনা বাদ দিয়ে এখানে জুয়া খেলতে যাব। তা আমরা এখন খেলা উদ্বুদ্ধ করতে গিয়া যদি দেখি সেটা অন্যায় বা সমাজের ক্ষতিগ্রস্ত হয়, সেটা তো করা উচিত না। তো পরিবর্তন আনা উচিত, সামাজিক অবক্ষয় ঠেকানো উচিত, না হলে সমাজ ধ্বংস হওয়ার পায়তারা চলতেছে। সেখানে অবস্থা খুবই করুণ অবস্থায় আমরা আসতেছি, এবং একটা সময় এই সমাজের সকলেই তার ভুক্তভোগী হবেন। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের কি করা উচিত পরবর্তী জেনারেশনের জন্য, তাদেরকে কোন সেক্টরে আগায় নেওয়া উচিত, তারা গবেষণা, এই যে এখানে যত হাজার কোটি টাকা যে ইনভেস্ট করতেছেন, বা এই যে কোটি কোটি টাকা, এই টাকাটা যদি গবেষণাগারে ইনভেস্ট করা হইতো, যে রিসার্চের হইতো, তাইলে কিন্তু দেশ উপকৃত হইতো, ওয়ার্ল্ড উপকৃত হইতো। ভালো ভালো লোক সেখান থেকে বের হইতো, ব্রেনিস্ট আসতো, তারা পৃথিবীর সমাজ সংস্কার এবং টেকনোলজি সংস্কার পরিবর্তন আনার কাজ করতে পারতো। তা আমাদের মতো অনুন্নত দেশ তো অবহেলিত, এবং এটা ধনীদের খেলা, সেটা গরিবের মানুষের খেলার মাঝে কী উপকার আসে আমি মিলাইতে পারিনি আজও। তবে আমরা মনে করি খেলাটাকে আপনার খুবই এত বেতন, এত টাকা খরচ করা কোনো মানে নাই, এটাকে শর্ট করা উচিত, এবং তাদেরকে একটা আইডিওলজি দেওয়া উচিত, যে একটা এম দেওয়া উচিত, তোমরা এই বছর এই পর্যন্ত করে এই পরিমাণ সাকসেস আনা। আপনি ভারত যতদিন এই ক্রিকেটের
মাতব্বরি থাকবো, বাংলাদেশ কখনোই এই ভারতের উপর দিয়ে কোনো ভালো কোনো কাপ জিতবে বা কোনো অবস্থান আসবে এর প্রমাণ অনেকবার দিছে, সেটা সম্ভব হবে না। আমাদের ক্রিকেটাররা এই আইপিএলে যে ভালোভাবে গিয়ে 10 জন খেলবে এই রাস্তাও তারা দিবে না। তাইলে আমরা তাদেরকে কী কারণে মানি, কী কারণে আমাদের প্রায়োরিটি নাই, আমরা তাদের থেকে পিছানো, তাদের কাছ থেকে সব কিছুতেই বঞ্চিত, তারপরও আমরা এই ইন্ডিয়ার তাবেদারি করতেছি না? দেখেন আমরা তাবেদারি কত অংশে করতেছি, আমরা শুধু বলতেছি যে ইন্ডিয়াকে মানি না, বয়কট করি, কিন্তু ইন্ডিয়ার সমস্ত কিছু তো সামাজিকভাবে গ্রহণ করে ফেলাইছে। আপনি দেখেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা প্রোগ্রাম অনুষ্ঠান হয়, পার্সোনাল যে বাড়ি ঘরে যে কোনো অনুষ্ঠান দেখা হয়, যেমন আপনার বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান, সেখানেতে ইন্ডিয়ান গান ছাড়া কোনো গানই বাজে না, সেখানে ইন্ডিয়ান চ্যানেল ছাড়া বাড়িতে কোনো চ্যানেল দেখা হয় না। হ্যাঁ, ইন্ডিয়ার ভাষায় যেভাবে তাদের সাথে কথা বলতেছেন যে তারা আমাদের ভালো না, কিন্তু আপনি তো তার কালচারটাই নিয়ে নিছেন, সমস্ত ধর্মীয় কালচার বলেন, সামাজিক কালচার বলেন, সব কিছু তো তাদের কাছ থেকে নেওয়া হয়ে গেছে গা। তো আমরা এখান থেকে বের হওয়া উচিত। আমাদের বাংলা ভাষাকে আপনি কতটুকু মূল্যায়ন করতেছেন? আপনি তো প্রত্যেকটা জিনিসে হিন্দি গান ইউজ করতেছেন, আপনি ইংলিশকে ভাষা হিসেবে ব্যবহার করে প্রত্যেকটা শপিং মল, রাস্তাঘাট, ব্যানার ট্যানার সব কিছু তো ইংলিশেই তৈরি হইতেছে। কী লাভ হইতেছে আপনার ভাষা, বাংলা ভাষার কী প্রাদুর্ভাব দেখাইতেছেন, সমাজে কীভাবে ছড়াই দিতেছেন? আস্তে আস্তে তো বাংলা ভাষা মিক্সড হয়ে যেতেছে। তো অনেক বিষয় আছে যে আমাদের অগোচরের বাইরে চলে যেতেছে, আমরা শুধু মুখে বলতেছি আমরা পরিবর্তনশীলতা, চিন্তা ভাবনা অনেক কিছুই, কিন্তু আসলে বাস্তবে সেটা হচ্ছে না। তো এগুলা নিয়ে আমাদের পরিবর্তন আনতে হবে, কথা বলা শুধু শেষ না, কার্যক্রমে নিয়ে আসতে হবে। আর আমাদের এই জনগণের প্রতি আমার আহ্বান যে আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি, বাকি সময়টুকু ইয়ং জেনারেশন, বৃদ্ধ জেনারেশন, মিডিয়াম জেনারেশন যারাই আছি, মধ্যবর্তী বয়স হয়েছে, সকলেরই উচিত এই যে আমাদের যে আইপিএল বলেন, আমরা যে জুয়া খেলি বা যেগুলায় বসি, এগুলা থেকে বিরত হয়ে আমাদের, আপনি নিজে দেখেন আপনার ঘরে কি অশান্তি, আপনার পারিবারিকভাবে কি অশান্তি, আপনি কয় টাকা ইনকাম করতে পারছেন এই জুয়া খেলে, আর কয় টাকা এখানে ধরছেন, এটা যদি একবার বুঝতে পারেন তাহলে অবশ্যই যাবেন না। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সকলেই এই পথ থেকে ফিরে আসুন। আমাদের সমাজকে নষ্ট করার দরকার নেই, ঘরকে নষ্ট করার দরকার নেই, সামাজিকভাবে যেটুক হয় এটা হওয়ার পিছনে অনেক কারণ ওই যে ধনী হওয়ার ইচ্ছা, সামাজিকভাবে সে একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা, তার গাড়ি কেনার ইচ্ছা, তার একটা মোটরসাইকেল কেনা, ভয়ঙ্কর বিষয়গুলো তার কাজ করে মাথায়, তখন সে জুয়ার প্রতি আসক্ত হয়, সেটা টাকা দিয়ে সে কিছু করতে চায়। তা আমাদের সামাজিকভাবে সেটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা এই যে স্বপ্ন দেখি, এই যে দুঃস্বপ্নের মাঝে দোলাচলে আমরা চলতেছি, এটা তো আমাদেরকে একদিন এই পথের ভিখারি এবং খারাপ অবস্থায় নিয়ে যাবে। তা আমরা এখান থেকে ফিরে আসাটার জন্য আইপিএলকে বর্জন করুন খুব ভালোভাবে, কারণ এইখানে আমাদের কোনো প্লেয়ার খেলে না, যার জন্য আমাদের জীবন দিতে হবে, যার জন্য আমাদের এখানে নিজে জাতিতে এই ধরনের অর্থনৈতিক অবক্ষয় নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সত্যিকারে ভালো অংশে ভালোভাবে জীবনযাপন করার জন্য নিজে সকলের প্রতি আহ্বান রইল, আমরা যাতে পারিবারিক বন্ধন, বাংলাদেশের মানুষের বাঙালির চিন্তাধারা যেগুলো ভালো, যেগুলো নিব, আর যেগুলো খারাপ সেগুলো আমরা বর্জন করব। ঠিক আছে, আমরা আমাদের প্রতিবেশীর বিভিন্ন দেশের কালচার দেখে আমরা প্রস্তুত হব এরকম দরকার নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।